বন্ধুরা ওয়েলকাম টু অ্যাডিস গ্যালারি। আজকে নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের বানিয়ে দেখাবো চিকেন রেজালা। ইজি টেস্টি চিকেন রেজালা কীভাবে তোমরা ঘরেতে খুব কম সময়ে বানিয়ে নিতে পারবে সেটাই তোমাদের দেখাচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি 750 গ্রাম চিকেনটা ফার্স্টে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, 2 টেবিল স্পুন দই আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো, আর তার সাথে নিয়ে নেব 2 চামচ সাদা তেল। তো সবটা দিয়ে খুব ভালো করে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। চিকেনটাকে ম্যারিনেট করে নিয়ে এটাকে অন্ততপক্ষে 1 ঘন্টা 2 ঘন্টা হলে খুবই ভালো ডিপ ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা পর আমি চিকেনটা রান্না করার জন্য ফিরে এলাম। 3 চামচ সাদা তেল দিয়ে আমি রান্নাটা শুরু করছি। এখানে ফোড়ন হিসাবে আমি অ্যাড করছি 2টো গোদা তেজপাতা আর 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে আমি ভাঙবো না, এটা গোটাই থাকবে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি 3টে গোটা পেঁয়াজ, আমি অলরেডি বেটে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করে দিচ্ছি। এটা খানিকক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা হওয়ার পর আমি এখানে নেক্সট ইনগ্রিডিয়েন্ট অ্যাড করব। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। ওটাকে দিয়েও আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি 2টো কাঁচা লঙ্কা গোল গোল করে কেটে রেখেছিলাম, সেটা অ্যাড করলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে নেক্সট ইনগ্রিডিয়েন্টটা আমি অ্যাড করব, সেটা হচ্ছে 12 থেকে 14টা মতো কাজু বাদাম আর কিছুটা মতো পোস্ত আমি আগে থেকে বেটে রেখেছিলাম। যেহেতু চিকেন রেজালার একটা থিকি হোয়াইট গ্রেভি হয়, তাই জন্য এই ইনগ্রিডিয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট। তো এটা অ্যাড করে দিলাম এবং আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। 750 গ্রাম চিকেন নিয়েছিলাম আগেই বললাম, তো সেই কারণে আমি এখানে 200 গ্রাম ফেটিয়ে রাখা দই ইউজ করছি। দইটাও ইউজ করার পর ঢেলে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, মশলাটা কষিয়ে নিতে হবে, একটা হোয়াইট থিকি গ্রেভি বানাতে হবে আমাদের। এরপরে আমি চিকেনটা অ্যাড করে দিচ্ছি, আর চিকেনটা অ্যাড করার আগে বা পরেও তোমরা দিতে পারো 2 চামচ নুন আর 2 চামচ চিনি আমি এখানে অ্যাড করলাম, তোমরা তোমাদের স্বাদ অনুসারে দিতে পারো। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি চিকেন অ্যাড করে দিলাম। ফাইনালি চিকেনটা অ্যাড করার পরেও খুব ভালো করে ওপর থেকে নিচ অবধি ভালো করে মশলাগুলো লাগিয়ে লাগিয়ে চিকেনের সাথে কষিয়ে নিতে হবে। ভালো করে চিকেনটা কষিয়ে নিচ্ছি। আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। তো দেখো চিকেনটা কষিয়ে নেওয়ার পর আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ফিরে এলাম, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ চিকেন থেকে কিন্তু তেল রিলিজ করছে। তো এবার আমি 1 কাপ জল অ্যাড করব, করে দেওয়ার পর আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে ভাবে ভাবে মাংসটা একদম সেদ্ধ হয়ে যায়। আমি 1 কাপ জল অ্যাড করে দিলাম, আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর ঢাকা দিয়ে দেব। ফিরে এলাম 10 মিনিট পরে। এবার আমি একটা গোটা পেঁয়াজ রিং রিং করে কেটে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিচ্ছি। আমাদের চিকেন রেজালা কিন্তু অলমোস্ট রেডি। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাস্টবারের জন্য আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ফিরে এলাম। একদম লাস্ট পার্টে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে কিছুটা গোটা গরম মশলা গুঁড়ো অ্যাড করার পর লাস্ট 2 মিনিটের জন্য ঢেকে দিলাম।
2 মিনিট পর ফিরে এলাম, দেখতে পাচ্ছ চিকেন রেজালা একদম রেডি। দারুণ টেস্টি আর ভীষণ সহজ বানানো, তোমরাও নিশ্চয়ই ঘরেতে বানাবে। বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।